ষষ্ঠ শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় ৮৬ পেজে ক থেকে ঙ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সে প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ক নাম্বার প্রশ্ন বলেছে, আগে এ ধরনের আর কোনো গল্প পড়েছো? খ নাম্বার, সাত ভাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে? গ নাম্বার, এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না? ঘ নাম্বার, এখানকার কোন কোন ঘটনা বাস্তবে ঘটতে পারে? ঙ নাম্বার, এই গল্প পড়ে আমরা কি বুঝলাম? ক থেকে ঙ পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো চলো দেখে আসি। ক নাম্বার, আগে এ ধরনের আর কোনো গল্প পড়েছো? দেখো উত্তরে বলা হয়েছে, আগে এ ধরনের রূপকথার গল্প, সিনবাদের কাহিনী, আলিফ লায়লার কাহিনী, পরীদের গল্প ইত্যাদি পড়েছি। খ নাম্বার, সাত ভাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে? সাত ভাই চম্পা গল্পে রাজা, বড় রানী, মেজ রানী, সেজ রানী, নোয়া রানী, কনে রানী, ছোট রানী, দুয়োরানী, মালি, ঘুঁটে-কুড়ানি, দাসী, রাজপুত্র, রাজকন্যা ইত্যাদি চরিত্র আছে। এখানে সাত ভাই চম্পার যে চরিত্রগুলো আছে সবগুলো দিয়ে দেওয়া আছে। গ নাম্বার, এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না? তাহলে কোন কোন ঘটনা বাস্তবে হয় না সেটা আমরা দেখব। উত্তর, এখানকার যেসব ঘটনা বাস্তবে হয় না সেগুলো হলো, রাজা রানীর কোমরে সোনার শিকল বেঁধে রাখা হয় না, মানুষের ঘরে ইঁদুর, ব্যাঙ বা কাকড়ার জন্ম হয় না, কখনো হয় না, মানুষকে হাড়ি সরার ভিতর পুঁতে রাখা এবং তা থেকে আবার বেঁচে ওঠা, কখনো এই ঘটনাগুলো ঘটে না, মানুষের ফুল হয়ে ফুটতে পারা পারুল ফুল আর চাঁপা ফুলের কথা বলা, এইগুলো কখনো সম্ভব না। মানুষ কখনো এর ভিতরে পুঁতে রাখা হাড়ি বা সরার ভিতরে পুঁতে রাখা হয় না, সেটা আবার কখনো বেঁচে ফিরে পায় না, এবং চাঁপা ফুলের এবং পারুল ফুলের কথা কখনো বলতে পারে না। এইসব বিষয়গুলো কখনো বাস্তবে ঘটনা ঘটে না। ঘ নাম্বারটা দেখি, এখানকার কোন কোন ঘটনা বাস্তবে ঘটতে পারে? উত্তর, এখানকার যেসব ঘটনা বাস্তবে ঘটতে পারে সেগুলো হলো, রাজার ছেলে মেয়ে না হওয়া, এটা হতে পারে, অনেক মানুষের ছেলে মেয়ে হয় না, মানুষ মানুষকে হিংসা করা, হ্যাঁ মানুষ মানুষকে অনেক হিংসা করে, রাজার মনে দুঃখ থাকা ইত্যাদি, হ্যাঁ যে কোনো মানুষের মনে দুঃখ থাকতে পারে, এইগুলো ঘটনা ঘটে। ঙ নাম্বার, এই গল্প পড়ে আমরা কি বুঝলাম? উত্তর, এই গল্প পড়ে আমরা বুঝলাম হিংসা করা ভালো নয়, হিংসা সবার অমঙ্গল ডেকে আনে। এই গল্পের মূল বিষয়বস্তু হিংসা কারোর সাথে করা যাবে না এবং হিংসা সবার অমঙ্গল ডেকে আনে। আশা করি উত্তরগুলো বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone, take care, love you, Allah Hafiz, bye bye.